নমস্কার বন্ধুরা, মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো, এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল, দাদা বর্ষার সময় মিল্কি মাশরুম কেমন হয়, সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও করছি। এই যে এখন আজকে যে প্রোডাকশনটা দেখা যাচ্ছে, সেইটা কিন্তু আজ আগস্ট মাসের মাঝামাঝি সময়, যে সময়টা বর্ষা একদম খুব ভালো করে চলে এসেছে এবং বর্ষাতে খুব সুন্দর মিল্কি মাশরুম হয়, সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা। একটু কাছে থেকে দেখাই কেমন হয়েছে। বর্ষাতে যেহেতু মোটামুটি ভালো রেজাল্ট হচ্ছে, সেই জন্য বেশ কিছু বেড আমি রেডিও করে রেখেছি। এই হচ্ছে সেই রেডি বেডগুলো, যেটা হয়তো আগামী সপ্তাহ থেকে আমি প্রোডাকশন পাবো। এই হচ্ছে মিল্কি মাশরুমের বেড, নতুন বেড সবগুলো এগুলো। আর এগুলো থেকে প্রোডাকশন শুরু হয়ে গেছে। আজকে এই মাশরুমগুলো আমি উঠাবো। কিভাবে উঠাতে হয় সেটাও একজন বলেছে যে, দাদা আপনি কিভাবে মাশরুমগুলো ওঠান এবং কিভাবে উঠাতে হয় এবং কিভাবে কি করতে হয় সেই বিষয়গুলো দেখাবো। মিল্কি মাশরুম ওঠানো খুব কঠিন কাজ না। অয়েস্টার মাশরুম যেমনভাবে আমরা উঠাই, ঠিক তেমনভাবে এটা ধরে নিয়ে ওপরের দিকে একটু যে কোনো এক সাইডে বাঁকিয়ে টানলেই এটা উঠে যায়। কিন্তু সমস্যা হচ্ছে, এই মাশরুম যখন ওঠানো হয়, যে জায়গা থেকে ওঠানো হয় সেই জায়গাটা গর্তের মতো হয়ে যায়। সেই গর্ত জায়গাটাতেও আমরা আবার ক্যাসিং মাটি দিয়ে পূর্ণ করে দিয়ে রাখবো, কারণ সেইখান দিয়েও এর পরের বার মাশরুম হতে পারে বা হবে। সেই জন্য মিল্কি মাশরুমের যে গর্তগুলো হয়, সেই গর্তগুলো অবশ্যই আপনারা ক্যাসিং মাটি দিয়ে সমান করে রাখবেন, তাহলে বেশ ভালো হবে। আমরা মাশরুমটা তোলা দেখাবো। এই হচ্ছে মাশরুম, কিছুই না, আমরা এইভাবে ধরবো, ধরে এই দিকে একটু বাঁক দিলাম, এই যে আমার হাতে চলে আসলো, তারপরে এইভাবে রাখলাম, তারপরে এটাকে আমরা পরিষ্কার করে মার্কেটজাত করব। এই যে এইভাবে, হ্যাঁ। এবার দেখাই এই যে জায়গাটা, এই জায়গাটাতে, এই জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু মাশরুম তোলার পরে গর্তে হয়ে গেল। এই জায়গাটাতে আমরা একটু ক্যাসিং মাটি দিয়ে সমান করে দেব। আরও দু একটা দেখাই। এই যে মাশরুমটা, এটাও ঠিক তাই, এই যে উঠে গেল, সুন্দর হয়েছে। সবগুলো উঠাবো এবং কিভাবে জায়গাটা পূর্ণ করে দিই সেটাও দেখাবো। এরকম ছোট ছোট মাশরুম থাকে, সেগুলো কিন্তু আর বড় হবে না, সেগুলো আপনাদেরকে তুলে নিতে হবে। এই মাশরুমটা, এগুলো এবং আরও ছোট ছোট যেগুলো আছে সেগুলো কিন্তু সব তুলে ফেলে দিতে হবে। সব ছোট ছোট যেগুলো আছে সব তুলে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে একটু ক্যাসিং মাটি দিয়ে যে জায়গাগুলো গর্ত গর্ত হয়ে গেছে সেই জায়গাগুলো সমান করে দিতে হবে। এই হচ্ছে ক্যাসিং মাটি। এবার সেই ক্যাসিং মাটি দিয়ে এই জায়গা, যেসব জায়গাগুলো গর্ত হয়েছে সেই সব জায়গাগুলোতে অল্প অল্প করে ক্যাসিং মাটি দিয়ে সমান করে দিব। তারপরে আবার যেমনভাবে জল দেওয়ার তেমনভাবে জল দিব, জল দিলেই আবার পুনরায় কিন্তু এই সিলিন্ডার থেকে মাশরুম বেরাবে। এই হচ্ছে আমাদের কমপ্লিট। আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলেই পাবেন মিল্কি মাশরুম এবং অয়েস্টার মাশরুমের ওপরে যে কোনো ভিডিও। কেমন ভিডিও দরকার সে বিষয়ে কমেন্ট করতে পারেন, সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো। ধন্যবাদ।